কয়েক সপ্তাহ আগেও মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে তাকালে নারী টি-20 বিশ্বকাপের ক্ষণগণনা দেখা যেত। আগামী ৩ অক্টোবর শুরু হতে যাওয়া মেয়েদের টি-20 বিশ্বকাপ আসরটি উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল মিরপুর স্টেডিয়ামে। কিন্তু গত কয়েক সপ্তাহে দেশে ঘটে যাওয়া ঘটনা প্রবাহে ঘরের মাঠে মেয়েদের বিশ্বকাপ সংখ্যার মুখে পড়েছিল। আইসিসিও বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কার কথা ভাবতে শুরু করেছিল। অবশ্য গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ জন উপদেষ্টা শপথ নেওয়ায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দিকে যাচ্ছে। এর মধ্যে বৈশ্বিক টুর্নামেন্টের নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে সেনা প্রধান বরাবর চিঠি দিয়েছে বিসিবি। পরিবর্তিত পরিস্থিতি বিসিবিকেও আশাবাদী করে তুলেছে। গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী প্রথম আলোকে এ ব্যাপারে বলেছেন, বিষয়টা সম্পূর্ণ দেশের অবস্থার উপর নির্ভর করছে। আমরা আশা করেছিলাম যে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসবে তখন সব ঠিক হয়ে যাবে। এখন সেভাবে হয়তো এগোচ্ছে। সেটা হলে তো বিশ্বকাপ নিয়ে আশাবাদী হওয়াই যায়। এদিকে দেশের পরিস্থিতিতে বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ প্রস্তুতি থমকে গিয়েছিল। গত কয়েকদিন অবশ্য নারী ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন করতে মিরপুরে আসতে দেখা গেছে। ১৯ আগস্ট রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মেয়েদের জাতীয় ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা ছিল। বিশ্বকাপের কথা মাথায় রেখে ৮ দলের টুর্নামেন্টে টি-20 সংরক্ষণে হওয়ার কথা ছিল।